হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ে আরেকটা নতুন প্রশ্নপত্র। এই ভিডিওতে 5 নম্বর প্রশ্ন সেট সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করা হবে। আজকে যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকছে। একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফ নাম্বার করে থাকবে কতে 44/4 সমান সমান 14, 11 না 12, 4 11 44, উত্তর হবে 11। খদাগে 1 বছর সমান কত মাস হবে? 12, 22 না 15 হবে 12 মাস। গতে 7 + 8 - 3 সমান 22, 29 না 12। গতে 7 + 8 - 3 সমান 22, 9 না 12। 7 আর 8 যোগ করলে 14, 14 থেকে 3 বিয়োগ করলে থাকছে 12। ঘতে 100 পয়সা সমান 1, 5 না 100 টাকা। 100 পয়সা সমান 1 টাকা। উমতে একটি ঘড়িতে 12টা বাজে, একবার, দুবার না 3 বার? 2 বার বাজে। চতে 1 বছর হয় 30, 360 না 365 দিনে? 365 দিনে। ছতে 1 ঘন্টায় 30 মিনিট, 60 মিনিট না 90 মিনিটে হয়? 60 মিনিটে 1 ঘন্টা হয়। যতে বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ, যোগ না ভাগ? হবে ভাগ। ঝতে 5 টাকা সমান 50, 100 না 500 পয়সা? 5 টাকা সমান 500 পয়সা। 100 পয়সা 1 টাকা হয়, তাহলে 500 পয়সায় 5 টাকা হবে। ইয়তে পঞ্চম ইংরাজি মাসের নাম কি? মে, এপ্রিল না জুন? মে মাস পঞ্চম হয়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2 কতে ঘড়ির বড় কাঁটাকে বলে মিনিটের কাঁটা। খতে ভাগ করার শেষে যেটা পড়ে থাকছে আর ভাগ করা যাচ্ছে না তাকে ভাগশেষ বলবো। গতে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে যোগফল সেই সংখ্যাটিই হবে। গ দাগে 15 + 4, তাহলে 4 15 60 হবে। উমতে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। যতে মাস কত দিনে হয়? 31 দিনে হয়। 3 দাগে ফাঁকা ঘরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্ন বসাও। পথে 40, 8 আছে আর উত্তর 32 রয়েছে, তাহলে 40 এখানে বিয়োগ হবে। খতে 50, 5 আর 10 ভাগ চিহ্ন হবে, 5 10 = 50 হচ্ছে। গতে 9 আর 9 81 আছে, তাহলে গুণ চিহ্ন দিলে 9 × 9 81। ঘতে 29, 20, 49 যোগ চিহ্ন হবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বড় থেকে ছোট সাজাবে। 81, 60, 48, 52, 25, 18। সব থেকে বড় সংখ্যা 81, তারপরে 60, 52, 48, 25, 18। খতে ছোট থেকে বড় সাজাও। 80, 49, 63, 41, 82, 21। সব থেকে ছোট সংখ্যা 21, তারপরে 41, 49, 63, 80, 82। 5 দাগে সরল করো। 1 নাম্বার করে থাকবে কতে 9 - 2 - 3। প্রথমে 9 থেকে 2 বিয়োগ করলে থাকে 7, আবার 7 থেকে 3 বিয়োগ করলে থাকছে 4। খতে 27 - 9 + 5। আগে যোগের কাজটা করতে হবে। 27 + 5, 27 আর 5 যোগ করলে হচ্ছে 32। এবার 32কে 9 দিয়ে বিয়োগ করলে হবে 21। বিয়োগগুলো তোমরা করে নেবে রাফে। গ দাগে 12 + 6 - 3। 12 আর 6 যোগ করলে 18 - 3। 18 থেকে 3 বিয়োগ করলে থাকে 15। ঘতে 8 - 2 + 6। যোগের কাজ আগে করতে হবে। 8 + 6, 8 আর 6 যোগ করলে 14 হয়। 14 থেকে 2 বিয়োগ করলে থাকছে 12। উমতে 9 + 4 - 2। 9 আর 4 যোগ করলে 13 হয়। 13 থেকে 2 বিয়োগ করতে হবে, থাকবে 11। চ দাগে 27 - 11 + 5। যোগের কাজ আগে হবে। 27 আর 5 যোগ করলে হচ্ছে 32। 32 থেকে 11 মাইনাস করলে হচ্ছে 21। 6 দাগে যোগ করো। 4 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা, 50 পয়সা 50 পয়সা মিলে 100 পয়সা হয়। 100 পয়সা অর্থাৎ 1 টাকা হয়। 1 টাকাটা এই টাকায় যুক্ত হয়ে যাবে, তাহলে 4 আর 1 5 আর 1 টাকা যোগ হয়েছে 6 টাকা 0 পয়সা হলো।
খ দাগে 5 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, 50 পয়সা 50 পয়সা মিলে 100 পয়সা। 100 পয়সা টাকায় যুক্ত হয়ে যাবে, তাহলে 5 আর 2 7, আর এখানে 1 টাকা যোগ হয়েছে, তাহলে 8 টাকা 50 পয়সা হলো। 7 দাগে বিয়োগ করো, 2 নম্বর করে থাকছে 20 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা। 50 পয়সার থেকে 50 পয়সা যদি চলে যায় থাকে 0 পয়সা। 20 থেকে 3 বিয়োগ করলে থাকে 17, তাহলে 17 টাকা 0 পয়সা হচ্ছে। খতে 27 টাকা 50 পয়সা, 4 টাকা 50 পয়সা। 50 থেকে 50 মাইনাস করলে 0, 27 থেকে 4 মাইনাস করলে 23, উত্তর 23 টাকা 0 পয়সা। 8 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, 1 নাম্বার করে থাকবে বাম দিকের কতে 1 টাকা অর্থাৎ 100 পয়সা হবে। 100 পয়সার থেকে দাগ টানবে 79, 79 এটা এর সাথে মেলাবে 1 টাকা 30 পয়সা অর্থাৎ 1.5 টাকা। গতে একদিন, 24 ঘন্টা একদিন হয়, ইংরেজি বছরের শেষ মাসের নাম হচ্ছে ডিসেম্বর। 9 দাগে সঠিক উত্তরে ফাঁকা ঘরে লেখো, ভাগটা করা রয়েছে এর মধ্যে ভাজ্য ভাজক কোনটি সেটাই লিখবে। তাহলে ভাজ্য হচ্ছে 72, ভাজক 5, ভাগফল 14 এবং নিচে ভাগশেষ 2। 10 দাগে 14 সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করবে। এখানে 12 আর 14 আছে, তাহলে 12-র সাথে কত যোগ করলে 14 হয়, 12 13 14 2 অবধি গুনলেও পাচ্ছ 14, তাই 2 লিখবে। 16 আছে আর 14-14-র পর থেকে 16 অবধি গুনবে, 14 15 16 দুটো আঙ্গুল গুনলে হচ্ছে 2 লিখবে। 7 আছে, 7 কে 7 7 দুগুণে 14, দুবার করে হয়েছে 2 লিখতে হবে। 14 কে 2 দিয়ে তোমরা গুণ করবে, তাহলে পাবে 14 দুগুণে 28, এখানে 28 লিখবে, অর্থাৎ 28 কে 2 দিয়ে ভাগ করলে 14 উত্তর হচ্ছে। 11 দাগে ঘড়ি থেকে সময় নির্দেশ করো, 2.5 নাম্বার করে থাকছে কতে 7টা, তাহলে ঘন্টার কাঁটা হবে 7-এর দিকে, মিনিটের কাঁটা হবে 12-র দিকে, রাইট 7টা বাজবে। খতে 11টা, ঘন্টার কাঁটা 11-র দিকে, মিনিটের কাঁটা 12-র দিকে, হবে 11টা। 13 দাগে দুটি 2 দিয়ে 0 4 পাওয়া যায় কিভাবে, 2 এর সাথে 2 বিয়োগ করলে 0 পাচ্ছ। 14 দাগে রমেশ গাছ থেকে 125টি ডাব পেড়েছে, প্রতি থলিতে সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থলিতে কটি ডাব থাকবে। 125কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দুগুণে 10, 2টা এখানে লিখবে, 10 নিচে লিখলে 2টা নিচে নামলো, আর 5টা হলো 25, 5 5 আর 25, 5 বার করে হয়েছে। উত্তর প্রতিটি থলিতে 25টি করে ডাব থাকলো। 15 দাগে মেলায় যাওয়ার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন, আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম, মা আমাকে আরো 8 টাকা দিল, এখন আমার কাছে কত টাকা আছে তা গণিতের ভাষায় হিসাব করে লিখি। 2 নাম্বার থাকছে, তাহলে অঙ্কটা এইভাবে করে নেবে, 15 বিয়োগ 6 যোগ 8, প্রথমে যোগের কাজ করতে হবে, 15 আর 8 যোগ করলে হচ্ছে 23, 23 বিয়োগ 6 তা হলো 17, উত্তর এখন আমার কাছে 17 টাকা আছে। আজকে এখানে ভিডিও শেষ করছি।